হাই বন্ধুরা, তোমার কি বুক ধড়ফড়, হাই প্রেশার, প্যানিক অ্যাটাক, মৃত্যু ভয় এসবগুলো কি তোমার হয়? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবো তো, যে তোমার তো এই এই যে হাই প্রেশার, প্যানিক অ্যাটাক, তারপর হচ্ছে তোমার বুক ধড়ফড় করা, এগুলো তো তুমি যেদিন থেকে মানসিক সমস্যায় যেদিন থেকে ভুগছো সেদিন থেকে তো তোমার এই সব জিনিসগুলো তো হচ্ছে। তো তুমি কি আজ পর্যন্ত কি তোমার কোনো কিছু হয়েছে? ভালো করে ভাবো, যে তোমার কি কোনো দিন কোনো কিছু হয়েছে? যে তোমার তো চিন্তা তো এরকম তো আসেই, চিন্তা যে কোনো কিছু হয়ে যাবে, বা না আর হয়তো আমি বাঁচবো না, বা আর আমার ভালো লাগছে না, এসব তো হয়ই তো। কিন্তু কোনো রকম কি কোনো কিছু হয়েছে? যখন এই চিন্তাগুলো যখন আসে তখন ফালতু ফালতু ঘাবড়াবে না। সবথেকে আমরা যেসব মানসিক সমস্যা দিয়ে যাই, তো তো সবথেকে আমাদের বড় ভুল কি জানো তো? সবথেকে বড় ভুল হচ্ছে আমরা এই জিনিসটা নিয়ে খুব অ্যাবনর্মাল হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আর এই ভুলের জন্যই আমরা ঠিক ঠিক হতে পারি না। তো আজকে এই বিষয়ে তোমাদের কিছু টিপস আমি দেব, যে কীভাবে তোমরা এই মানসিক সমস্যা থেকে কীভাবে খুব তাড়াতাড়ি রিকভার হতে পারবে। কারণ মানসিক সমস্যা খুব খারাপ একটা জিনিস। কারণ এই সমস্যার মধ্যে দিয়ে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর এর মধ্যে দিয়ে গেছি। তো আমি জানি যে এই সমস্যাটা ঠিক কতটা খারাপ। আর এর যা যন্ত্রণা, তাও কাউকে কোনো রকমভাবে কোনো কিছু বলে বোঝানো যায় না। কারণ এই সমস্যা হচ্ছে একদম মনের ভেতরের সমস্যা। আর এই সমস্যার কোনো ঠিক নেই। মানে এই যে কতটা জ্বালা আর কতটা যন্ত্রণা, সে যার হয় সেই বোঝে। আমার হয়েছিল, আমি জানি যে ঠিক কতটা কঠিন একটা জিনিস। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর তোমাদের কি সমস্যা হচ্ছে, তো সেই বিষয়ে আমাকে কমেন্ট করো। তো আমি সেই রকম ভিডিও তোমাদের দেব। তো আমি চাইবো যে তোমরা এই সমস্যা থেকে যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারো। কারণ আমি জানি যে এই সমস্যাটা ঠিক কতটা কঠিন। তো আমি চাইবো না যে কেউ এই সমস্যার মধ্যে বেশি দিন থাক। তো অবশ্যই আমি তোমাদের মনের মতন ভিডিও দেব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুক ধড়ফড় করা, প্যানিক অ্যাটাক, মৃত্যু ভয়, এইসব বিষয় নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো একটা জিনিস দেখো, যখন তোমাদের যখন বুক ধড়ফড়, হাই প্রেশার, প্যানিক অ্যাটাক এইসবগুলো যখন হয়, তখন তোমাদের কি কোনো রকম কোনো কিছু হয়? হ্যাঁ, আমি জানি যে সেই টাইমটায় খুব ভয় লাগে, খুব মানসিক সমস্যা হয়, মনে হয় যে আর বাঁচবো না। কিন্তু এগুলো কি বলো তো, একটা জাস্ট একটা থট ছাড়া কোনো কিছুই না, এগুলো জাস্ট থট। তোমরা যদি এই জিনিসটাকে যদি ভাবতে পারো না, এটা স্বাভাবিক একটা চিন্তা। দেখো, চিন্তা সবারই হয়। চিন্তা মানুষ যতদিন বেঁচে আছে সবারই চিন্তা হবে, চিন্তাটা স্বাভাবিক। কিন্তু চিন্তা প্রতিটা মানুষের হয়, কিন্তু আমরা কি বলতো, আমরা এই চিন্তাটাকে অন্যরকমভাবে দেখি। আমরা এই চিন্তাটাকে ভয়ভাবে দেখি, সেই জন্য আমাদের অতিরিক্ত বেশি ভয় লাগে। এই ভয় করাটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। আর এই ভুলটার জন্য আমাদের মানসিক সমস্যা আরও বেশি করে চেপে ধরে। তবে আমি একটা কথা বলি, যখন এই সমস্যাটা যখন হবে, যখন তোমার বুক ধড়ফড় করা তুমি দেখছো যে তোমার বুকের মধ্যে খুব জোরে জোরে, হার্টে খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, যে একদম নিজের হার্টের আওয়াজ তুমি নিজেই শুনতে পাচ্ছ। তো তখন তোমরা ওই যে আওয়াজটা যখন হবে না, তখন তোমরা সেই আওয়াজটার দিকে অতটা বেশি গুরুত্ব দেবা না। কারণ তুমি যত সেই জিনিসটার বেশি গুরুত্ব দেবা, তত আরও বেশি বাড়বে। তো তোমরা একদম নর্মালি তোমরা তখন মেডিটেশন করো। মেডিটেশন একটা খুব ভালো জিনিস। কারণ তুমি যদি মেডিটেশন যদি করো, তাহলে দেখবে মাইন্ড তখন পুরোপুরি রিল্যাক্স হয়ে যাবে। বা যখন এই সমস্যাটা যখন হবে, তখন তোমরা ওই জিনিসটার প্রতি অতটা গুরুত্ব দেবে না, যে আসতে আসুক, থাক, ও যেরকম এসছে ঠিক সেরকম আপনি চলে যাবে। তো এটা কোনো বড় সমস্যা নয়। আর যখন হাই প্রেশার যখন হবে, তখন হাই প্রেশার যাদের থাকে না, তাদের কিন্তু হাই প্রেশার সবসময়ের জন্য থাকে। আর মানসিক সমস্যা হাই প্রেশার কী বলো তো, যখন কোনো কিছু একটা চিন্তা করবা, তখন প্রেশারটা হাই হয়ে যায়, বিপি প্রচুর পরিমাণে বাড়ে। তারপরে কিন্তু তুমি যখন আবার ঠিকঠাক, মানে ওই সব চিন্তাগুলো যখন বাদ দেবা, তখন দেখবা তোমার প্রেশার আবার একদম নর্মাল হয়ে যায়।
তো প্রেশার যাদের থাকে তাদের কিন্তু সব সময়ের জন্য হাই প্রেশারই থাকে, তাদের কিন্তু কোনো সময়ের জন্য কমে না, সেই জন্য তাদেরকে কিন্তু প্রেশারের ওষুধ খেতে হয়। তো তোমার কি সব সময়ের জন্য হাই প্রেশার থাকছে? তুমি একবার দোকানে গিয়ে চেক করে দেখবা যে তোমার সব সময়ের জন্য হাই প্রেশার থাকছে নাকি। আর তুমি যখনই চিন্তা করবা তখনই কিন্তু তোমার প্রেশার বাড়বে। প্রেশার বাড়াটাই স্বাভাবিক। মানুষ চিন্তা যখন করে তখন ওটা মানসিক সমস্যা বলে না, যখন মানুষ চিন্তা করে তখন কিন্তু সবার প্রেশার কিন্তু বাড়ে, এটাই স্বাভাবিক, এটাই নর্মাল জিনিস, কিন্তু আমরা সেই জিনিসটাকে ভুল ভাবি। আর যখন প্রেশারটা যখন বাড়ে তখন আমরা ভাবি যে হয়তো আমাদের এই প্রেশার থেকে হয়তো আমাদের স্ট্রোক হবে, আমাদের হয়তো হার্ট অ্যাটাক হবে, আমরা এই সব জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করতে থাকি। তো সেই জন্য আমাদের এই যে ভয়টা যখন লাগে তখন এই ভয় থেকে আমাদের ব্রেন তখন মনে করে যে না এটা হয়তো তাহলে সত্যি, তাহলে আমরা হয়তো আর বেশি দিন বাঁচবো না। তো সেই জন্য ব্রেন আমাদেরকে বাঁচানোর জন্য একটা অন্যরকম মানে তার মধ্যে একটা অন্যরকম জিনিস তৈরি করে, যেটাতে তোমার হচ্ছে ব্রেনকে তখন একটা ব্রেনের কাছে একটা মেসেজ যায় যে আমার হার্ট অ্যাটাক হবে বা এরকম কোনো কিছু হবে। তো সেই জন্য তখন হার্টের যে হার্টবিটটা সেটা তখন জোরে জোরে পাম্প হয়, আর পাম্প হওয়ার জন্য তোমার হচ্ছে এই সমস্যাগুলো হয়। তো এটা জাস্ট একটা নর্মাল ব্যাপার, এটা কোনো সমস্যা নাই। এই সমস্যা যদি হতো তাহলে সবাই আজকে পৃথিবীতে কেউ বেঁচে থাকতো না, কারণ হচ্ছে পৃথিবীতে সবারই প্রেশার ওঠানামা হয়, এটাই কমন ব্যাপার। আর যাদের হাই প্রেশার আছে তারা তো তাহলে এতদিন বেঁচেই থাকতো না, তারা কীভাবে বেঁচে থাকছে তাহলে? এতদিন ধরে তারা হাই প্রেশার নিয়ে থাকছে, আমার তো স্বাভাবিক প্রেশার বাড়ছে আবার অটোমেটিক কমে যাচ্ছে। তো এই নিয়ে কোনো রকম চিন্তাভাবনা কোনো কিছু করার দরকার নেই, যত চিন্তা করবা তত এইসবগুলো বেশি বাড়বে। যখন চিন্তা আসবে তখন এগুলোকে জাস্ট একটা থট, এটা চিন্তা ছাড়া কোনো কিছুই না। আর সবথেকে বড় চিন্তার কোনো ক্ষমতা নেই বন্ধুরা, আমি বারবার করে একই কথা বলি, চিন্তার কোনো ক্ষমতা নেই। কারণ তুমি আজকে ভাবো না যে তুমি যদি ভাবো যে তোমার আজকে 10 কোটি টাকার দরকার, তুমি এই ভাবনা চিন্তা যদি বারবার যদি করো, তোমার কাছে কি টাকার ব্যাগ কি আকাশ থেকে উড়ে চলে আসবে বলো? কোনোদিনই সম্ভব না সেটা। তুমি যতক্ষণ না ইনকাম করবা ততক্ষণ তোমার কাছে কোনোদিনই টাকা আসবে না। তো জাস্ট একটা থট, তুমি হয়তো একটা জিনিস ভাবো যে তুমি বাঁশি বাজানো জানো না, তুমি হয়তো কারোর কাছ থেকে দেখলা যে সে বাঁশি খুব সুন্দর মধুর আওয়াজে বাঁশি বাজায়, তো তুমি কি তার মতনভাবে একদিনেই বাঁশি বাজাতে পারবা না। তো এই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে এই মানসিক সমস্যা থেকে বেরোনোর জন্য। হ্যাঁ জানি যে মানসিক সমস্যা থেকে বেরোনোটা তোমাদের কাছে এখন খুব কঠিন, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে আর কোনো ব্যাপারই না, কারণ তুমি এই জিনিসটাকে ঠিক বুঝতে পারছো না বলেই তোমার কাছে খুব কঠিন। তুমি যেদিনকে বুঝতে পারবা সেদিনকে তোমার কাছে এর থেকে সহজ জিনিস আর কোনো কিছু না। তোমার মানসিক সমস্যা যেটা হয়েছে সেটা জাস্ট একটা থট ছাড়া কোনো কিচ্ছু না। আমি তোমাকে বারবার করে বলছি, এটা থট ছাড়া কোনো কিচ্ছু না বন্ধুরা। তো যাই হোক, তোমাদের কি সমস্যা হয় সেটা আমাকে তোমরা জানিও। আর প্যানিক অ্যাটাক যখন হয় তখন খুব ভয় লাগে, সাংঘাতিক ভয় লাগে, সেই ভয়ের মধ্যে দিয়ে আমিও গেছি। তখন মাইন্ড ঠিক করা যায় না যে কি করব না করব, আর সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল। কারণ মাইন্ডের ওপর নিজের কোনো কন্ট্রোল থাকে না, সেই কন্ট্রোলটাই নিজেকে তৈরি করতে হবে। কারণ যখন সেই সমস্যাগুলো আসবে তখন নিজেকে রিল্যাক্স করতে হবে। তুমি তখন শুধু সেইগুলোকে চিন্তা ভাববা। তুমি একটা জিনিস ভাবো যে তুমি এই যে তোমার ভয় লাগে, প্যানিক অ্যাটাক হয়, বুক ধড়ফড় করে, হাই প্রেশার হয়, তুমি যদি এগুলোকে জাস্ট একটা চিন্তা ভাবো তাহলে তোমার এই যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে তুমি 2 থেকে 3 দিনের মধ্যে তুমি রিকভারি করতে পারবা। আর সেটাও যদি না পারো, আমি গ্যারান্টি দিচ্ছি 1 মাসের মধ্যে রিকভারি একদম করতে পারবা। কিন্তু তুমি একদম নিজের মনকে শান্ত করে বলো, প্রতিদিন নিজের মনকে তুমি থট দাও যে এটা জাস্ট একটা চিন্তা ছাড়া কোনো কিচ্ছু না। চিন্তা প্রতিটা মানুষের হয়, স্বাভাবিক মানুষের হয়ও, আবার যার মানসিক সমস্যা আছে তারও তোমার হচ্ছে এইসব চিন্তাগুলো আসে। তো স্বাভাবিক মানুষের যখন চিন্তাগুলো যখন আসে তাহলে স্বাভাবিক মানুষের তো কোনো রকম কোনো কিছু হচ্ছে না, তাহলে তোমার কেন হচ্ছে বলো? তো যাই হোক, এরপরে আবার অনেক ভিডিও দেবো। ধন্যবাদ।